বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ কিচেন থেকে আসসালামু আলাইকুম। সবজি রান্না করবো আজকে। সবজি কিভাবে এই রান্নাটা করলাম তা দেখাচ্ছি। প্যানে গরম করে নিচ্ছি তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন আমি কয়েকটা রসুন দিয়ে দেব। এই সবজিতে যত রসুন দেবেন ততই ভালো লাগবে খেতে। রসুনটা যাতে পেঁয়াজের থেকে বেশি হয়। আর একটু ভুনে নেব পেঁয়াজ এবং রসুনকে। মেথি পাউডার দিয়ে দিলাম। আস্ত মেথি ঘরে ভেজে আমি ব্লেন্ড করে নিয়েছি। ঘরে তৈরি করা মেথি দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। লাল মরিচ ভেঙে দিয়ে দিলাম কয়েক পিস। বেশি ঝাল দিলেও আবার ভালো লাগবে না এই সবজিটা। এখন জিরা পাউডার দিলাম। কি কি মশলা লাগতেছে একটু দেখে নেবেন। লাল মরিচের পাউডার দিলাম, হলুদের পাউডার দিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে ভুনে নেবেন, অল্প আগুনে রান্না করবেন। ডাল দিলাম, এখানে 1 কাপ ডাল আছে, মসুর ডাল, হাফ কেজি পুঁই শাকের জন্য। আলু দিয়ে দিলাম, 2টা আলু আছে, ছোট করে কেটে নিয়েছি। ভালোভাবে ভুনে নিতে হবে, অল্প আগুনের মধ্যে রান্না করবেন। লবণ দিই নেই আগে, এখন লবণ দিয়ে দেব। 5 মিনিট ভুনে নেওয়ার পর লবণটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। লবণ মরিচগুলো নিজের ইচ্ছে মতো দিতে হয়। ঢেকে রেখে দিয়ে দিয়েছিলাম। এখন তেলটা যখন উপরে উঠে আসবে তখন ঢাকনাটা সরিয়ে নেব। পুঁই শাক দিয়ে দিচ্ছি। আমি পুঁই শাকের ডাঁটা সহ দিয়েছি, তাই সিদ্ধ করতে একটু সময় লাগবে। আর একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেব যাতে সিদ্ধ হয়ে যায়। যাতে নিচে না ধরে সেদিকে একটু খেয়াল রাখবেন, পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। একটু পানি দেব এখন, অল্প একটু পানি দিয়ে দেবো 1 কাপের মতো, যাতে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেবো একটু। অসম্ভব মজাদার এই সবজি আপনারা রান্না করে দেখবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, পানিটা শুকিয়ে গিয়েছে, হয়ে গিয়েছে আমার পুঁই শাক দিয়ে একটা সবজির তরকারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।